Guys, welcome back to my channel Media's Creation. তো তোমরা সবাই কিরকম আছো? সবাইকে জানি গুড মর্নিং। তো এখন আমি বসলাম বলে আমি দুদিন ধরে ব্লগ বানানো হচ্ছে না, কারণ এখানে এত ঘুরছি, ফোনে আর হাত দেওয়া হচ্ছে না। তো আজকে যাওয়ার দিন, তো আজকে ট্রেন জার্নি, এরপরে ব্যাক টু ব্যাক যেগুলো দেখেছি এগুলো তোমাদেরকে বাইরে থেকে একটু দেখাবো, ঠিক আছে? অন্য কোটিটা দেখাতে পারবো না। আর হ্যাঁ আসছে হ্যাঁ তো দেখাবো ব্যাক টু ব্যাক যেগুলো দেখেছি, বাট ভিতরে ঢুকতে পারবো না। আর স্টেশন যাবো 11টায়, এখন বাজে 9:30 বাজে, 9:30 বাজেনি, 9:30 বাজে। তো গাইস, এতদিন ধরে ব্লগ দেওয়া হয়নি, তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আর আজকে ব্লগ পাবে তোমরা, ঠিক আছে? তো ব্যাক ক্যামেরা করছি, এবার নিচে গিয়ে টিফিন খাস, পুরি তরকারি যদি ওরা খায়, ঠিক আছে? আর না হলে একটু ভিডিও করবো ব্যাক ক্যামেরা করে, আমার ফ্রন্ট ক্যামেরা করে। আর ঘুরবি টয়লেটে যাবো, চলো টয়লেটের মধ্যে দেখিনি নি। এই হলো টয়লেট, চলো রুমের থেকে এসে তোমাদের সাথে কথা বলছি। আমি এখন এসেছি হলো এটার মধ্যে, গাড়ির মধ্যে কতটুকু বসছে, এখানে কিছু নেই, বাট এসেছি আমি। See the view. কত সুন্দর না? এখানে আঙ্কেল বসবে, এদিকে আমি ফার্স্টে ডেইলি বসে এসেছি, আজকেও ফার্স্টে বসেই যাব। ধর্মনগর আজকে যাবো, গিয়ে এরপর স্টেশনে যাবো, কত মজা হচ্ছে আমার। ঠিক আছে, পরে আসছি। গাইস, এই মাত্র ঘরে ঢুকলাম, এসে স্নান ধান করলাম। আজকে এতটা ব্লগ করতে পারিনি, বলেছিলাম জার্নিটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো, দুদিন জার্নিটা শেয়ার করতে পারিনি, তো আমার পক্ষে আর শেয়ার করা হয়নি। দুবার বমি করেছি ট্রেনে, একবার বমি করেছি আসতে গাড়িতে, মানে বুঝতে পারছো আমার শরীরটা এতটা খারাপ। আর দুদিনের জার্নিতে আর ব্লগ করা হয়নি। আর ঊনকোটিতে তো মানে এত বড় পাহাড়, শুধু পাহাড়ের উপর দিয়ে হাঁটছি গতকালকের আগের দিন, মানে পরশু দিনকে হাঁটা একদম টপে চলে গেছে, হাঁটতে ওইখানে কালী মন্দির আছে, এরপরে দিয়ে একদম টপের আগের পোর্শনটাতে আছে হলো শিব মন্দির, বিষ্ণুর পা চরণ পুজো। তো উঠেছি সকাল 4:30, ভোর 4:30টার সময় উঠেছি সানরাইজটা দেখার জন্য, কিন্তু দেখেছি 5:45টার সময় যে একটু লাল হচ্ছে, এরপর 6:09 নাগাদতে মানে পুরোটা লাল হয়ে গেছে। লাল হয়ে সেরে ভাবছিলাম যে রোদ উঠবে, মানে সূর্য উঠবে, উঠেছে সেটা হলো 6:30, আর আমার এদিকে পটি পেয়ে গেছে। আমি এসে পড়ছি ঘরে, মানে আমার জন্য আসিনি, সবাই বলছে চল এখন আর না। 4:30টার সময় গেছি ওইখানে, 4:30 না, 5:45টার সময় গেছি ওইখানে, বলছে সবাই, আমার বাবার কলিগ বলছে কি চল এখন আর দেরি করে লাভ নেই, গিয়ে এসে এখন রেস্ট নেই। আমি বললাম যে চলো তাহলে। আমি এরপর ঘরে গিয়েছি, ঘরে সিঁড়ি তো 3 তলাতে, আমরা সিঁড়ি বেতে পা ব্যথা পুরো, 3 তলাতে নামলাম, উপর থেকে নেমে সেরে এরপর ঘরে গিয়ে সেরে গলাটা একটু খুচখুচি করছে, বাবাকে বলেছে কি একটু গরম জল করে, তো যে গরম জলটা খেয়েছে সেই আমি লেট্রিনে দৌড় দিলাম। এরপরে করে এসে স্নান করিনি ওই সময়, লেট্রিন করে, চুল বিছাইনি, কিচ্ছু বিছাইনি, গিয়েছি, গিয়ে সেরে এরপর আবার আসলাম 6:30 বাজে। এই সময় রোদ উঠেনি, 5:45টার সময় উঠেছে,
আমি তো ঘুম দিয়েছি এ সময়। এরপরে তো রৌদ্র উঠেছে, সূর্য উঠেছে। আমাদের পাশের রুমে আরও 2-3 জন ফ্যামিলি আছে। ওরা বলছে হ্যাঁ আমরা তো সূর্য ওঠা দেখেছি, উদয় বলছি, সরি, উঠা দেখেছি। তো আমি তো সূর্য ওঠা দেখেছি আমরা সবাই। তো অভাগ্য সহিত দেখা হয়নি। এগুলো দেখতে খুব অনেক ভাগ্য লাগে, আমাদের সেটা ছিল না, দেখতে পারিনি। আর এখনই 10:45 বাজে, অনেকক্ষণ পরে ট্রেন থেকে নামলাম, হলো 8:30। যোগীন্দ্রনগর নামলাম। এখনে 9টার সময় এসেছি বাড়িতে। 9:45 বেজে গেছে, 9:30 বাজলো। এরপরে ওই সময় স্নান করিনি, কারণ আমি জানতাম এসে স্নান করার ট্রেন জার্নি করার লাগবে। তার জন্য স্নানটা না করে সেরে বেরিয়েছি স্টেশনে এসে ভাত খেলাম। স্টেশনে ভাত বলতে কি, একটা ভালো একটা হোটেল আছে যেখানে বাবার কলিগ তারা প্রায় ধর্মনগর যায়। ধর্মনগরে তো, হ্যাঁ ধর্মনগরই যায় আসলে। তো ধর্মনগর যা হলে ভিজিট করতে বাবাও চায়, কিন্তু ওইখানে একটু বেশি যায় হলো আঙ্কলে, তো কাকাই, আমি ওনাকে বলি কাকাই, কারণ বাবা ছোট ভাইয়ের মতন একদম। তো কাকাই কাকিয়া ওরা দুজন মানে প্রচণ্ড আনন্দ হয়ে গেছে। 2 দিন থেকেছি, কোনো লাইন বুঝে পাচ্ছি না কি বলবো তোমাদের। প্রচণ্ড আমি টায়ার্ড প্রচণ্ড। তো আজকের ব্লগটা এতটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কালকে ব্লগ পেতে পারো। টাটা।